আসসালামু আলাইকুম। বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা লেআউট থেকে শুরু করব কাজ। তো এখানে এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো মেইনলি আমরা কিভাবে আমাদের লেআউটটা দাঁড় করাবো একটা বুটস্ট্র্যাপের মাধ্যমে। তো প্রথমে ব্রেক পয়েন্ট যাই, মুখস্থ রাখার জিনিস, এবং এটা নিয়েই আমরা সব কাজ করবো লেআউটের ক্ষেত্রে। তো ডিভাইসগুলো আমাদের কীভাবে কাজ করে এটা একটু আপনাদের বুঝতে হবে, যদি আমরা অলরেডি রেসপন্সিভ কি আমরা জানি। তো এখানে আপনি দেখেন যে কয়েকটা নাম লেখা আছে, যে খুবই ইজি ব্যাপার। এক্সট্রা স্মল কোনো নাম নেই। স্মলের জন্য তারা এসএম ব্যবহার করেছে। এসএম মানে হচ্ছে স্মল আমরা জানি, মিডিয়াম মানে হচ্ছে এমডি, লার্জ মানে হচ্ছে এলজি, এক্সট্রা লার্জ মানে হচ্ছে এক্সএল, এবং এক্সট্রা লার্জ যেটা আমরা বলি ডাবল এক্সএল। সবগুলো নামের সাথে আমরা পরিচিত। আমরা যখন বিভিন্ন টি শার্ট কিনি নিজেদের জন্য তখন কিন্তু এই নামগুলো আমরা জানি। সো নামগুলো কঠিন কিছু না। তো জাস্ট নাম মনে রাখা খুবই ইজি ব্যাপার। আমাদের জাস্ট মনে রাখতে হবে কোন ডিভাইসটা কীভাবে কাজ করছে। তো আমরা যদি এখানে দেখি যে 1400 পিক্সেল লেখা আছে, তার মানে আমরা যখন ডাবল এক্সেল কোনো একটা জায়গায় উল্লেখ করব, যে কোনো জায়গায় উল্লেখ করতে পারি, আমরা কন্টেইনারের ক্ষেত্রে উল্লেখ করতে পারি, কলামের ক্ষেত্রে উল্লেখ করতে পারি, রোর ক্ষেত্রে উল্লেখ করতে পারি। এক্সাম্পল যখন দিব তখন বুঝতে পারবেন। জাস্ট মনে রাখেন যে আমরা যখন ডাবল এক্সেল লিখবো কোনো কিছুর সাথে, তখন এটা 1400 পিক্সেল থেকে শুরু করে এর উপরের ডিভাইস পর্যন্ত কাজ করবে। এক্সেল যখন আমরা কোনো একটা জায়গায় মেনশন করব যে কোনো কিছুর সাথে, তখন সেটা 1200 পিক্সেল থেকে শুরু করে এর উপরের ডিভাইস পর্যন্ত কাজ করবে। এলজি যখন আমরা কোনো একটা কিছুর সাথে উল্লেখ করব, তখন লার্জটা আমাদের হচ্ছে 992 থেকে এর উপরে পর্যন্ত কাজ করবে। আর মিডিয়াম ডিভাইসটা যেটা এমডি, সেটা হচ্ছে 768 থেকে এর উপরে পর্যন্ত কাজ করবে। আর এসএমটা হচ্ছে 576 পিক্সেল থেকে এর উপরে পর্যন্ত কাজ করবে। কিন্তু এগুলোর কিন্তু একটা লিমিট আছে। লিমিটটা কীরকম আমি আপনারা বলি, যেমন এক্সএল যেটা, এটা হচ্ছে 1400 পিক্সেল থেকে আনলিমিটেড উপরে পর্যন্ত যত ডিভাইস আছে সবগুলোতে কাজ করবে। বাট যখন এক্সেলে আমরা যাব, এক্সেল কিন্তু 1200 থেকে কোথায় পর্যন্ত কাজ করবে, 1399 পর্যন্ত কাজ করবে। এরপরে আর কাজ করতে পারবে না। কারণ কি, এটা একটা লিমিটেশন দেওয়া আছে যে আমরা অলরেডি আরেকটা ডিভাইস ডিক্লেয়ার করে ফেলেছি, সেটা হচ্ছে 1400 পিক্সেল। সো এক্সেলটা কই পর্যন্ত যাবে, 1200 থেকে 1399। তো একইভাবে আমরা যখন এলজিতে যাব, এলজি কিন্তু আনলিমিটেড উপরে পর্যন্ত যেতে পারবে না। সে 992 থেকে ধরে 1200 পিক্সেলের আগে পর্যন্ত কাজ করবে, মানে হচ্ছে 1199। আবার 768 থেকে এমডি কাজ করবে কোথায়, 992 এর আগ পর্যন্ত, মানে 991 পর্যন্ত। তো বাকিগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইখানে আবার হচ্ছে গ্রিড পয়েন্ট দিয়ে এটা এক্সপ্লেন করা আছে যে এক্সেস যেটা, এক্সেসের তো কোনো ইয়া নাই, এটা জিরো ডিভাইস থেকে কাজ করবে 576 পর্যন্ত। 76-এর উপর থেকে হচ্ছে বাকিগুলো কাজ করবে। তো যেইটুকু এক্সপ্লেন করেছি এইটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। ঠিক আছে, আমাদের সমস্ত লেআউট এটার উপরে বেস করেই কাজ করবে। তো আমরা দ্বিতীয় জায়গায় চলে যাই। এখানে আসলে আর এই যে ব্রেক পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, কেউ তার কাজ করে, এখানে আমার দেখার কোনো প্রয়োজনই নেই। কন্টেইনারে চলে যাই। তো কন্টেইনার কি, কন্টেইনার আমরা যখন আমরা বেসিক কাজগুলো করেছি তখন কিন্তু আমরা কন্টেইনার সম্পর্কে জেনেছি। আমরা নিজেরা একটা উইড সিলেক্ট করেছি, সিলেক্ট করে আমরা হচ্ছে একটা কন্টেইনার নামে একটা ক্লাস নিয়ে আমরা একটা 1320 পিক্সেল দিয়ে দিয়েছি। বাট এইখানে আমাদের কন্টেইনারটা কীভাবে কাজ করে আপনারা দেখেন। আমরা যখন শুধু কন্টেইনার একটা জায়গায় লিখব, ঠিক আছে, তো শুধু কন্টেইনার লিখলে আমাদের কি করবে, মানে 1400 পিক্সেল পর্যন্ত সে 1320 পিক্সেল আকারে কাজ করবে। আবার হচ্ছে এই যে একটু আগে যে এক্সপ্লেন করলাম, এসএম কি, এমডি কি, এক্সএস কি, এলজি কি, এক্সএক্সএল কি, এটা হচ্ছে এখানে এভাবে কাজ করবে যে যখন আমরা শুধুমাত্র কন্টেইনার লিখবো, কন্টেইনারের ওয়েটটা আমরা 1400 পিক্সেল পর্যন্ত পাবো, 1320 পিক্সেল। ঠিক আছে, তারপরে কন্টেইনারটা আবার আমরা যখন একটু স্ক্রিনটা ছোট করে 1200 পিক্সেলে যাব, তখন 1200 পিক্সেল থেকে 1399 পর্যন্ত সে 1440 পিক্সেল আকারে কাজ করবে। তারপরে আবার 992 থেকে এখানে হচ্ছে আপনার 1199 পর্যন্ত 960 পিক্সেল আকারে কাজ করবে। ঠিক আছে, যখন আমরা শুধুমাত্র কন্টেইনারটা লিখবো। তো এখানে আমরা যদি এখানে অলরেডি একটা কন্টেইনার কিন্তু আমাদের লিখে মানে দেওয়া আছে, তো এখানে আমরা এটাকে কল এমডি 12 লিখি। 12 লিখলে এটা ফুল উইড হবে, তখন আমরা বুঝতে পারবো। তো এটাকে আমরা একটু ইয়ে করি, এই যে আস্তে আস্তে এখানে আমরা কি করি, একটু ছোট করে দেখি। যে আমরা যখন এখানে কি হবে বলা আছে যে আমরা যখন 1200 পিক্সেলে যাব তখন সে 1140 পিক্সেল হয়ে যাবে। তো আমরা এখানে 1200 পিক্সেল লিখি। তো 1200 পিক্সেলে গেলাম, তখন কন্টেইনার ওয়েটটা আমি দেখি এখানে কত আছে। এই যে দেখেন 1140 পিক্সেল কিন্তু আছে। তো আমরা যদি 992 পিক্সেলে যাই, এই দেখেন
হ্যাঁ, তখন কিন্তু এটা 960 পিক্সেল কাজ করছে, এই যে 960 পিক্সেল, ঠিক আছে। তো 960 পিক্সেল কতটুকু পর্যন্ত ডিভাইসে কাজ করবে, 1200 রাগ পর্যন্ত, 1200 রাগে কত, 1199। তো এখানে যদি আমি 1199 ডিভাইস পর্যন্ত যাই, দেখবো যে 960-এ কিন্তু এটা কাজ করবে, এই যে। আবার যখন আমরা 1200-তে চলে যাবে তখন কিন্তু 1140 হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে কন্টেইনারটা কাজ করছে। শুধুমাত্র যখন কন্টেইনার লিখি তখন কিন্তু সব জায়গায় এটা আমাকে শেষ পর্যন্ত, যখন আমি 776 পিক্সেলের 576 পিক্সেলে চলে যাব, 576 পিক্সেলে চলে যাবে, তখন কিন্তু 576 পিক্সেল পর্যন্ত হচ্ছে আমার হচ্ছে এসএমটা কাজ করে। হ্যাঁ, তারপর যখন এর নিচে যাব তখন কিন্তু অটোমেটিক সব কিছু আমার 100% হয়ে যাবে। যখন এখন এটার ধরি, এটা কিন্তু ওইটা এখন 100% হয়ে গেছে। আবার যখন 76-এ যাব তখন থেকে আবার স্মল ডিভাইসের জন্য কাজ করবে। তো এটা হচ্ছে বুঝতে পারলাম যে কন্টেইনারটা কিভাবে আমাদের কাজ করছে। কিন্তু কন্টেইনারের মধ্যেও কিন্তু আমরা স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, হ্যাঁ, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা চাচ্ছি যে আমার এটা হচ্ছে যে এইখানে যদি আমরা যাই যে 556 পিক্সেল, হ্যাঁ, তো কন্টেইনার এসএম এ সেমভাবেই, মানে শুধুমাত্র কন্টেইনারটা যেভাবে কাজ করে কন্টেইনার এসএমটাও সেমভাবেই কাজ করে সব ডিভাইসের মধ্যে। এর মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুরু হয় কোন জায়গা থেকে, কন্টেইনার মিডিয়াম থেকে। তো কন্টেইনার মিডিয়াম যখন আমরা লিখবো তখন আমরা দেখতে পাবো যে এর আগে যে 576 থেকে 576 পর্যন্ত হচ্ছে আমরা এটা কি পেতাম, যে 540 পিক্সেল পেতাম। তারপরে এই যে 768 থেকে এটা হচ্ছে অন্য একটা ডিভাইসে মুভ করতো। তো এখানে যদি আমরা দেখি যে আমরা যদি এইখানে কন্টেইনার এমডি লিখি, কন্টেইনার এমডি লিখলে আমরা দেখতে পাবো যে এই যে 576-এ গিয়ে এটা আর 540 আকারে কাজ করবে না, এখানেও 100% কাজ করবে। অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয় যে আমরা এটা 100% এখানে না দিলে আমাদের যে কন্টেন্টগুলো ঠিকমতো বসাইতে পারি না। তো এখানে আমি তো কি লিখবো, যে কন্টেইনার এসএম দিলাম, কন্টেইনার এসএম দিলাম। তো কন্টেইনার এসএম দিলে আমরা দেখতে পাবো যে এর আগে আমরা যখন 576-এ গেলাম তখন কি হইলো, এটা কিন্তু 540 পিক্সেল পাচ্ছে। বাট এখানে এসএম দেওয়ার কারণে কি হচ্ছে আপনারা দেখেন, সরি, এসএম কিন্তু সেম কাজই করে। এই যে বললাম এমডি দিতে হবে আমাদের পরিবর্তনটা দেখতে হলে। তো এখানে যদি আমরা এমডি লিখি তখন কিন্তু আমরা এখানে পার্থক্যটা দেখতে পাবো যে এমডিতে আমাদের কি ফ্যাসিলিটি পাচ্ছি। তো এমডির শর্ত অনুসারে আমরা বুঝতে পারছি যে 768 পিক্সেল থেকে হচ্ছে 720 পিক্সেল পাবে, মানে 766 পর্যন্ত আমাকে সে 100% দিবে। তো 766-তে যাই আমরা, 766, এই যে 100% দিচ্ছি, 68-তে গেলে আমরা কিন্তু আবার 720 পিক্সেল পেয়ে যাব। তো এটাকে আমি চাচ্ছি যে আমাদের ট্যাবলেটে যেটা, মানে 768 থেকে 991 পর্যন্ত আমরা জানি যে ট্যাবলেট, যে আমরা চাচ্ছি যে ট্যাবলেটও আমাদের কন্টেইনারটা 100% পাবে। তখন কি লিখতে হবে, কন্টেইনার এলজি লিখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। এইভাবে আমাদের কন্টেইনারটা কাজ করে। আমরা যেই কন্টেইনারটা যেরকম আমাদের ফ্যাসিলিটি দরকার সেরকমভাবেই আমরা ব্যবহার করব। তো নর্মালি শুধুমাত্র কন্টেইনার লিখলেই আমাদের হয়ে যায়, বাট কোনো সময় আমাদের কন্টেইনার এলজি, এক্সেল বা অন্য কিছু ব্যবহার করার প্রয়োজন হয় যদি আমরা চাই যে আমাদের কন্টেইনারটা আমাদের এই একটা নির্দিষ্ট ওইডি গিয়ে 100% হয়ে যাক। তো ধরেন যে আমরা এমন একটা চাচ্ছি যে শুধুমাত্র ট্যাবলেট থেকে আমার ওইটা 720 পিক্সেল পাবে, এছাড়া 100% পাবে, তখন এমডি লিখে দিব। আর তা আমরা চাচ্ছি যে একদম মানে 992 পিক্সেলের পরে, হ্যাঁ, মানে মিডিয়াম যে ডেস্কটপগুলো আছে এখান থেকে হচ্ছে আমরা যদি চাই যে কন্টেইনারটা 960 পিক্সেল পাবে এর আগে পর্যন্ত, মানে ট্যাবলেটেও আমরা চাই যে 100% পাবে, এক্ষেত্রে কন্টেইনার এলজি ব্যবহার করব। এই হচ্ছে এমডিএলজিটা কীভাবে কাজ করে, হ্যাঁ, কন্টেইনারের ক্ষেত্রে এটা আমরা এখানে এক্সপ্লেন করলাম। তো আমরা যদি এখানে নিচের দিকে যাই, কন্টেইনারের ব্যাপার চলে গেল, কন্টেইনার আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে গ্রিড। আচ্ছা, গ্রিড আমরা দেখতাম যে গ্রিড ক্রিয়েট করতে হয়তো আমাদের অনেক সময়ের ব্যাপার ছিল। এখানে গ্রিড বানাও, এখানে গ্রিড বানাও, এত কলাম করো, এত কলাম করো। বুটস্ট্র্যাপ কিন্তু আমাদেরকে আনলিমিটেড গ্রিড দিয়ে রেখেছে, হ্যাঁ, যা চাই যেভাবে চাই আমরা যতটুকু গ্রিড প্রয়োজন আমাদের, আমরা কিন্তু নিজেদের মতো করে বানাতে পারবো। তো শর্তটা কি, শর্ত হচ্ছে আমরা একটা কন্টেইনার নিয়ে নিব। কন্টেইনার নিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট রো লিখবো। রোটা আমরা কি জন্য লিখি, আমরা জানি যে রো লেখার পরে আমাদের হচ্ছে মানে আমাদের ভিতরের যে এলিমেন্টগুলো পাশাপাশি থাকার জন্য আমাদের রোটা এটাকে আমাকে ফ্লেক্স করার জন্য। আচ্ছা, যাই হোক, আমরা যখন এখানে শুধুমাত্র মানে কলাম করব, তখন কল লিখব, ঠিক আছে। তো এখানে আমরা যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, গ্রিড খুবই সহজ ব্যাপার। এখানে 12 পর্যন্ত গেলাম, 12 পর্যন্ত আমরা এর আগে দেখিয়েছি যে কলাম ক্রিয়েট করার জন্য আমরা যদি একদম ফুল উইডথ চাই আমরা এক্ষেত্রে আমরা কলাম 12 লিখবো। তো এটাতে আমরা যেহেতু এখন গ্রিড করব, এখানে আমরা জাস্ট এখানে কল লিখলাম, ঠিক আছে, আর কোনো কিছু লিখতে হবে না। কল লেখার পরে আমরা এখানে একটা কিছু লিখলাম, লেখার পরে এখানে যদি আমরা এই দুইটা
কল রিপিট করি। তো এখানে আমরা যদি এখন আউটপুটটা দেখি, দেখবো যে এখানে কিন্তু 3 কলাম আছে, আমাদের এটা অটোমেটিক 2 কলাম হয়ে যাবে। এই যে অটোমেটিক কিন্তু 2 কলাম হয়ে গেছে, আমাদের কোনো কিছু লিখতে হয়নি। তো এখানে যদি কলামের সংখ্যা আরেকটা বাড়াই, কতটা ইজি এটা দেখেন, যে কলামের সংখ্যা যদি আরেকটা বাড়াই আমরা, এটা কিন্তু অটোমেটিক 3 কলাম হয়ে যাবে। 3 কলাম, আরেকটা যদি আমরা বাড়াই অটোমেটিক 4 কলাম হয়ে যাবে। তো নর্মালি হচ্ছে এটা এইভাবে আমরা কলাম লিখতে পারি, এবং এটাকে আর কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি সেগুলো আমরা দেখে আসি। এই যে নিচের দিকে আমরা যাই, এই যে কলাম, আচ্ছা এই যে স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস, এক্সট্রা লার্জ ডিভাইস, এগুলো তো আমরা জানি যে কীভাবে কন্ট্রোল করতে পারি। তো এগুলো হচ্ছে আমরা ইয়ের মধ্যে ব্যবহার করতে পারি, এই যে আপনার কি বলে কলামের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এখানে একটু আগে যে জিনিসটা আমরা দেখালাম, যে আমরা ইচ্ছা করলে 2 কলাম ছেলে শুধুমাত্র 2টা লিখবো, রোয়ের পরে 2 কলাম হয়ে যাবে, আর 3 কলাম যদি চাই জাস্ট 3টা কল লিখলেই 3 কলাম হয়ে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার, 3টার মধ্যে এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, সেম জিনিস। বাট এখানে আরেকটা একটু ডিফারেন্ট আছে, এখানে আমরা অন্যভাবে যে ব্যবহার করতে পারি সেটা জাস্ট এখানে দেখাবো। আচ্ছা, নর্মালি আমরা যা লিখি না কেন সেটা কিন্তু অটোমেটিক সমানভাবে ভাগ করে দেয়। যেমন 2টা লিখলাম, 2 ভাগে 50-50 হয়ে গেল, 3 লিখলাম সমানভাবে, দেখলাম যে 33 ভাবে 3 ভাগ করে দিল। তো আমরা যদি চাই যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় কলাম একটু বেশি পাবে, তো মাথায় রাখতে হবে যে 12 কলাম নিয়ে আমরা কাজ করছি, যাই করি না কেন। আচ্ছা, তো এখন আমরা চাচ্ছি যে এই যে 3টা কলাম, 3টা কলামের মধ্যে হচ্ছে একটা হচ্ছে একাই 6 পাবে, আর বাকিটা হচ্ছে বাকি 6 পাবে। তার মানে হচ্ছে এটা যদি আমি এখানে 6 লিখি, এটা একাই 6 জায়গা নেবে, আর তাদের ভাগে কত পড়বে 12 কলামের মধ্যে 3। তো এটাকে যদি আমরা এখানে একটু দেখি, এই যে দেখতে পাবো সে একাই 6 ভাগ নিয়ে নিল 12-এর মধ্যে, আর তারা কিন্তু 3 নিল। তো এটা এখানে দেখানো হয়েছে। আবার সেমভাবে আবার নিচে আরেকটা এক্সাম্পল দেখালো, যে একটাকে 5 করলো, 5-এর পরে বাকি যেটুকু থাকবে, এক্ষেত্রে কিন্তু 12 কলামের মধ্যে আমরা যখন কলাম ব্যবহার করব, ঠিক আছে, তো এখানে যদি 5 ব্যবহার করি আমরা, বাকি যতটুকু থাকে আপনি দেখেন যে আমরা জানি যে আমরা মানে ভাঙা কোনো কিছু লিখতে পারি না, যেমন 2.5 বা 3.5 লিখতে পারি না। তো এখানে আমাদের যেহেতু 3টা কলাম, 3টা কলামের মধ্যে একটা 5 গেলে, নর্মালি আমরা যদি 12 কলাম হিসাব করি, তাহলে এখানে কত থাকতেছে আপনারা দেখেন, যে একটাতে আমরা দিতে পারি 5 গেলে আমাদের হাতে থাকছে আর 7। তো 7-এর মধ্যে আমরা একটা লিখতে পারি হচ্ছে আপনার এই যে কত 3, আর একটা 4 লিখতে পারি, ঠিক আছে। 3.5 তো আর লেখা সম্ভব না কলমের ক্ষেত্রে, যে কোনো একটা নির্দিষ্ট কলম নেওয়া যায়। তো এই ক্ষেত্রে আমাদের 12 কলাম হিসেব হলো, এখানে আমাদের একটা এক্সট্রা ফ্যাসিলিটি যেটা পাই আমরা, এই যে এখানে আমরা 5 উল্লেখ করে দেওয়ার পরে বাকি যেটুকু পার্ট থাকবে সে কিন্তু 2টার মধ্যে ভাগ করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই যেমন 3.5 দরকার, 3.5 সে দিয়ে দিচ্ছে, সে হচ্ছে টোটাল 12 মিলিয়ে দিচ্ছে। বাট আমার একটা 5 দেওয়ার পরে বাকি যেটুকু মানে উইথ আমার অবশিষ্ট থাকছে সেটা হচ্ছে 2টার মধ্যে ভাগ করে দিয়ে দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এখানে এই যে জাস্টিফাই কন্টেন্টের ব্যাপারগুলো আসছে, এমডি, এক্সেল, এলজি, এসএম, এগুলো কিন্তু সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, এভরি ক্ষেত্রে। আচ্ছা, তো এখানে আমি যদি একটা এক্সাম্পল দেখি, যে সে এখানে কি করলো, 3টা কলাম নিল, 3টা কলাম নেওয়ার পরে সে বলল যে এই যে এতক্ষণ যে কলাম নিলাম আমরা কিন্তু মিডিয়াম, লার্জ কোনো কিছু উল্লেখ করিনি, ঠিক আছে। এখন আমরা একটু উল্লেখ করব। তো এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যে এখানে কল নিল, এখানে কল এমডি অটো নিল, এখানে কল নিল, কল এলজি টো নিল। তার মানে কি হচ্ছে দেখেন, আপনার মিডিয়াম ডিভাইস পর্যন্ত এটা অটো পাবে, এটার উইথটা অটো মানে হচ্ছে শুধুমাত্র যতটুকু কন্টেন্ট থাকবে আমাদের ততটুকুই সে উইথটা পাবে, এর বাইরে কোনো কিছু এক্সট্রা পাবে না। আবার এলজি মানে তো আমরা জানি যে এলজিটা কাজ করে কই থেকে, এলজিটা হচ্ছে কাজ করছে হচ্ছে 992 থেকে উপরে পর্যন্ত। তো এখানে বলা আছে যে এই যে এটা যদি আমরা দেখি তে বলতে পারবো যে এই যে এলজিতে হচ্ছে এটা 2 পর্যন্ত কাজ করবে, 2 কলাম নিবে, এলজিতে এটা 2 কলাম নিবে, আর মাঝখানটা কি করবে, অটো পাবে। আচ্ছা, অটো পাওয়ার পরে এই যে এতক্ষণ যে যাই দিতাম আমরা ফুল উইড হইতো, এখন কিন্তু এটা আমার ফুল উইড হলো না। কেন হলো না, সেইখানে 12 কলামের মধ্যে এখানে 2 পাচ্ছে, এখানে 2 পাচ্ছে, 4 যাচ্ছে, ঠিক আছে। আরও কিন্তু আমাদের হাতে অবশিষ্ট 8। তো এই 8 ভাগটা কিন্তু সে এখানে নিতে পারছে না। কেন নিতে পারছে না, এখানে এই যে আমরা অটো দিয়ে দিলাম, এই যেটাকে ইন্সপেক্ট করে যদি আপনাদেরকে একটু দেখা, যে এখানে অটো দিলাম, অটো দেওয়ার কারণে কিন্তু এটা এই যে মানে তার যে উইথটা শুধুমাত্র প্রয়োজন কন্টেন্টের জন্য সেটাই নিয়েছে। বাট এখানে যদি শুধু কল থাকতো তাহলে কিন্তু আবার ফুল উইথ এখানে হয়ে যেত। আচ্ছা, এখানে রেসপন্সিভে এটা কিভাবে কাজ করবে, আরেকটা বিষয় এখানে আপনাকে দেখাই, যে জাস্টিফাই কন্টেন্ট আমরা জানি যে জাস্টিফাই কন্টেন্ট যখন আমরা সেন্টার করি তখন আমরা এই যে আপনার
ডানে বামে থেকে কোনো কিছুকে সেন্টার করার জন্য জাস্টিফাই কন্টেন্ট আমরা ব্যবহার করি। তো জাস্টিফাই কন্টেন্টকে এখানে কি করলাম আমরা এমডি সেন্টার, শুধুমাত্র জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে এটা একদম আমার 0 থেকে একদম আনলিমিটেড যত ডিভাইস আছে সব জায়গায় কাজ করবে। বাট আমি এখানে যখন জাস্টিফাই কন্টেন্ট এমডি সেন্টার করে দিলাম, তো মিডিয়াম ডিভাইসটা কই থেকে কাজ করে আমরা জানি যে মিডিয়াম ডিভাইসটা কাজ করে হচ্ছে 768 পিক্সেল থেকে। তার মানে হচ্ছে 768 পিক্সেলে পর্যন্ত এটা শুধুমাত্র কি হবে, এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হবে, তারপরে কিন্তু আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হবে না। আচ্ছা, তো এটাকে এই জিনিসটাকে আমি আপনাদেরকে একটু দেখাই, সুন্দরভাবে এক্সপ্লেন করে দেখাই যে রো নিলাম, নেওয়ার পরে আমি এটাকে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে আমি দিলাম হচ্ছে এলজি সেন্টার, ঠিক আছে। তো এলজি সেন্টার দেওয়ার পরে এটা আমি বললাম যে কল এলজিতে এটা হচ্ছে 2 পাবে, কল এলজিতে এটা হচ্ছে 2 পাবে, আর এটা হচ্ছে কল এলজিতে 6 পাবে, ঠিক আছে। তো এটা এখন কিন্তু আমার এখানে 12 কলাম সম্পূর্ণ হয়নি, তার মানে হচ্ছে এটা সেন্টার হলে আমরা বুঝতে পারবো। তো এটাকে আমরা এখানে একটু দেখি, দেখার পরে এই যে দেখতে পারবো আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেওয়ার কারণে কিন্তু এই যে আমাদের 12 কলাম সম্পূর্ণ হয়নি, এই যে 6 2 2 মানে 10 হলো, বাট এটা কিন্তু আমার সেন্টারে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এই যে এলজি দিলাম, এলজি দেওয়ার কারণে এলজির ডিভাইসটা কই থেকে কাজ করে আমরা দেখেছি যে 992 থেকে কাজ করে। এই যে 900 এটাকে যখন আমরা একটু ছোট করব, ছোট করার পরে এই যে 992 দিলাম, হ্যাঁ 992 পর্যন্ত এটা ঠিকঠাক। বাট এখানে যখন একটু নিচে চলে আসবো সব কিন্তু এই যে এরকম চলে আসলো নিচে নিচে, কেন? কারণ হচ্ছে আমরা এখানে কলাম লিখিনি, এলজি পর্যন্ত তাকে আমি অ্যাক্সেস দিয়েছি। বাট এলজির পাশাপাশি একসাথে কিন্তু আমরা অনেক কিছু লিখতে পারি, হ্যাঁ। এই যে শুধুমাত্র যদি এখানে আবার আমি কল লিখতাম, শুধুমাত্র যদি এখানে আমি কল লিখতাম তখন কিন্তু এখানে এসে এটা আর আমার হচ্ছে এই যে এই শর্তটা ভাঙার পরে কি হতো, এই যে কলাম 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 আকারে হয়ে যেত এই যে নিচে পর্যন্ত, যত নিচেই যাই। তো এখানে যদি আমি চাই যে শুধুমাত্র কল হচ্ছে অ্যাক্সেস, হ্যাঁ আরেকটা জিনিস একটু দেখাই আপনাকে যে কল এলজির পরে তো কল এমডি, তাই না? তো সবথেকে বড় ডিভাইসটা আমরা প্রথমে লিখবো, লেখার যে নিয়মটা আমরা যখন একসাথে অনেকগুলো ক্লাস এখানে দিব, সবথেকে বড়টা যেটা বড় কাজটা করলাম এটা এখানে দিলাম, দেওয়ার পরে আমি বললাম যে মিডিয়াম ডিভাইসে গিয়ে কল হচ্ছে এমডি, কল এমডিতে এটা হচ্ছে পাবে 12, ঠিক আছে। আবার কল এমডিতে গিয়ে এটা পাবে হচ্ছে 6, কল এমডিতে এটা পাবে হচ্ছে 6। আচ্ছা, তো এখানে আমরা যদি এখানে দেখি যে এটা করতে তো আমরা হচ্ছে একটা কন্ডিশন দিলাম, বাট এখানে যখন আমি 768-এ যাব, ঠিক আছে, তখন কিন্তু প্রথমটা দেখতে পাচ্ছি যে আমরা ফুল পাচ্ছি, দ্বিতীয়টা কিন্তু 50% পাচ্ছে, হ্যাঁ। এবং আমরা জানি যে মোবাইল স্ক্রিনটা শুরু হয় 767 থেকে, এখানে যখন যাব আমরা তখন আবার সব কিছু পাশাপাশি হয়ে যাবে। এখানে যদি আবার আমরা চাই যে আরেকটা কন্ডিশন ক্রিয়েট করতে, আবার একটা করতে পারবো যে এখানে আমরা চাই যে কল অ্যাক্সেস, হ্যাঁ অ্যাক্সেস না এসএম আমরা লিখলাম হচ্ছে 6, বা কল ইয়েতে আমরা 5 দিলাম, এসএম এ কল এসএম হচ্ছে 5 না এখানে 7 দিতে হবে, 12 কলাম আমরা ফিল আপ করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শর্ত কিন্তু কাজ করছে। আর এখানে হচ্ছে 576, এখানে পর্যন্ত কাজ করবে, এর নিচে গেলে কিন্তু আবার হয়ে যাবে কি রেগুলার যে স্ক্রিনটা এটা চলে আসবে। এখানের জন্য আবার আমরা কোনো শর্ত আমাদের আর কোনো কাজে আসবে না, এসএম পর্যন্ত আমরা করতে পারবো, অ্যাক্সেস নামে কোনো কিছু নেই আমরা জানি। তো এখানে হচ্ছে রেসপন্সিভটা আমরা যখন কলাম ক্রিয়েট করবো রেসপন্সিভটা এভাবেই অটোমেটিক হয়ে যাবে, এই যে যেখানে যা যা চাচ্ছি কিন্তু দাদা হয়ে যাচ্ছে। কন্ট্রোল করছি কি দিয়ে, এমডি এসএম অ্যাক্সেস এলজি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখানে গ্রিডের যে ব্যাপারটা আশা করি এটুকু মোটামুটি ক্লিয়ার, আরও কিছু যদি এক্সপ্লেন করা থাকে এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা। এই যে টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার লিখলে ভিতরে কোনো কিছু থাকলে অটোমেটিক টেক্সট লাইন সেন্টার হয়ে যাবে। আর এটাও একই ব্যাপার, এই যে এটার পরে হচ্ছে এই যে মিডিয়াম ডিভাইসে অটো লিখলাম, অটো যেটা লিখলাম, হ্যাঁ এটা কিন্তু আশা করি বুঝতে পেরেছেন যে এখানে যদি আমরা এলজি অটো লিখি, হ্যাঁ তখন কিন্তু এই যে আপনার এর জন্য যতটুকু জায়গা প্রয়োজন তখন কিন্তু আবার ফুল স্ক্রিন হবে, এই যে দেখেছেন অটো, কারণ হচ্ছে এটা কিন্তু সে চেষ্টা করবে যে সর্বোচ্চ কতটুকু জায়গা নেওয়া যায়। তো সে দেখলো যে এখান থেকে এই যে 1320 পিক্সেল যেহেতু আমাদের এই যে কন্টেনার রুইটটা, তো সে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত নিয়ে দিবে, অটো দিয়ে রেখেছি এই জন্য। তো এটাকে যদি আপনারা একটু ছোট করে এই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে
এই যে শুধুমাত্র যতটুকু আমার টেক্সট থাকবে বা যতটুকু ইমেজ থাকবে সে ততটুকুই জায়গা নেবে। এই যে এখন কিন্তু আবার অল্প একটু নিয়ে তারপরে এইটাকে 2 আর 2 দিয়ে দিল। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এখানে এই যে এস এম এর যে ব্যাপারগুলো বা এলজির যে ব্যাপারগুলো এগুলো অলরেডি আপনাদেরকে এক্সপ্লেন করে আমি দেখিয়ে দিয়েছি, এখানে আসলে আর কোনো কিছু নেই। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে আছে যে এই যে রো, এতক্ষণ তো কলাম নিয়ে কাজ করলাম, ঠিক আছে, তো রো আমরা করতে পারি। এখানে কল 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 নিলাম যখন আমরা 4টা, এখানে নর্মালি কিন্তু এটা এই যে 4 কলাম হওয়ার কথা, তাই না? তো এখানে যদি রো কোস 2 লিখি, ঠিক আছে, তখন কিন্তু এটা হচ্ছে 4 কলাম থাকবে না, তখন সে 2 2 হয়ে যাবে। হ্যাঁ, 2টা রো বানিয়ে ফেলবে এখানে, ঠিক আছে। এরপরে সেম একই জিনিস এখানে করলো, রো কল 3, সে হচ্ছে 3টা রো বানাবে, 1 2 3টা। আচ্ছা, এই হচ্ছে এখানে আপাতত কন্টেইনার টেক্সট রো কলসো 2। ও দুঃখিত, আমি আপনাদের একটু ভুল এক্সপ্লেন করেছি এখানে। এটা হচ্ছে এই যে রো এর যে ব্যাপারটা এখানে, এর আগে আমরা দেখতাম যে যখন এই যে কল 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 লিখতাম আমরা, তখন কিন্তু অটোমেটিক সে মানে যখন 4টা লিখতাম 4 কলম হয়ে যেত, তাই না? তো এটাকে আমরা এখানে উপরে রো এর সাথে আমরা একটা কন্ট্রোল দিতে পারি যে কয় কলম হবে। তো রো এর সাথে এখানে যখন রো কলস 2 লিখলাম আমরা, তখন কিন্তু সে এই যে অটোমেটিক 4টা না হয়ে 2 কলম হয়ে গেল। তো এখানে আবার রো কলস যখন আমরা 3 লিখলাম, তখন কিন্তু সে আবার 3 কলম হয়ে গেল। তো এখানে আবার রো কলস যখন অটো লিখবো, এই যে এখানে যখন আমরা কল অটো লিখতাম, অটো হইতো, এটা কিন্তু আমরা শুধুমাত্র রো এর মধ্যে যদি দিয়ে দেই, তাহলে কিন্তু এই সবগুলো ভিতরের আইটেম অটো হয়ে গেল। এখানে যখন কোনো কিছু লিখবো, তখন এই কন্ট্রোলটা সবগুলোর উপরে পড়বে। আর আলাদা আলাদাভাবে যখন কোনো কিছুর উপরে আমরা কন্ট্রোল দিতে চাই, তখন কিন্তু আমরা ভিতরে আলাদা আলাদাভাবে দিতে পারি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আশা করি এখানে আর কোনো ঝামেলা নেই আপনাদের বোঝার জন্য। ওই যে আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে আছে, যে রো কলসগুলো যে আমরা কন্ট্রোল করবো, এটাও কিন্তু আমরা মিডিয়াম ডিভাইসের জন্য, তারপরে স্মল ডিভাইসের জন্য, লার্জ ডিভাইসের জন্য আমরা কন্ট্রোল করতে পারি সরাসরি। যে মিডিয়াম ডিভাইসে গিয়ে তুমি এতটা হয়ে যাও কন্ট্রোলটা, স্মলে অতটা হয়ে যাও। এই হচ্ছে ব্যাপার। রো এর কাজ শেষ, আমরা এখন কলামে চলে যাব। আচ্ছা, তো এখানে আরেকটা এই যে অ্যালাইন আইটেমস মানে জাস্টিফাই কন্টেন্ট যে সেন্টারটা, এটা হচ্ছে আমরা জানি যে ডানে বাম থেকে এটা কোনো কিছু আমাদের সেন্টার করার জন্য আমরা ব্যবহার করতে পারি। আর অ্যালাইন আইটেম যে ব্যাপারটা, তো জাস্টিফাই কন্টেন্ট বা অ্যালাইন আইটেম সেন্টার, হ্যাঁ, এগুলা অ্যালাইন আইটেমস আমরা কি কি ব্যবহার করতে পারি, এই দেখেন বাই ডিফল্ট অ্যালাইন আইটেমস আমরা স্টার্ট করতে পারি, এন্ড করতে পারি, আর হচ্ছে সেন্টার করতে পারি। তো এখানে কলামগুলো নর্মালি আগে যেরকম ছিল এরকমই কিন্তু আমাদের এখানে গ্রিড আকারে কলাম করা আছে। বাট এই যে 3টা হয়ে গেল, হওয়ার পরে এটা কিন্তু এখন আমার সেন্টারে নেই, একদম উপরে আছে। তার মানে আমি এখানে স্টার্ট লিখলাম। তো এখানে যদি আমরা উপরে নিচে থেকে মাঝামাঝি আনতে চাই, অ্যালাইন আইটেম সেন্টার দিলাম, দেখেন সেন্টার দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে এটা সেন্টারে চলে আসলো। হ্যাঁ, যে কোনো একটা হাইট বা ডিবের ধরেন যে আমি একটা 100% হাইট নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি যে সেন্টারে আসবে কোনো একটা কন্টেন্ট, তখন আমরা কিন্তু এর আগে করে আসছি আমরা কাজের ক্ষেত্রে যে অ্যালাইন আইটেম সেন্টার লিখতাম। তো এই যে অ্যালাইন আইটেম সেন্টার লিখলে, হ্যাঁ, ক্লাস কিন্তু অলরেডি বানানো আছে আমাদের। এই যে এখানে আবার এন্ড যদি লিখি, এক্ষেত্রে সবার নিচে আসবে, আর স্টার্ট রাখলে সবার উপরে, সেন্টার হলে সেন্টার। তো এটাকে এখানে আবার পার্ট পার্ট করে দেখেন, অ্যালাইন সেলফ স্টার্ট, অ্যালাইন সেলস, মানে অ্যালাইন আইটেমস তো আছেই, বাট এখানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যদি আমি মানে কলাম নেই, প্রত্যেকটা কলামকে আলাদা আলাদাভাবে আবার আমি নির্দিষ্ট পজিশনে নিয়ে নিতে পারবো। যখন শুধুমাত্র এখানে যখন দিতাম, হ্যাঁ, তখন এখানে যখন কোনো কিছু লিখবো, তখন ভিতরে সবগুলোর উপর এফেক্ট পড়বে, ঠিক আছে। যেমন এই রকলস 2 লিখলে এটার ভিতরে সবগুলো 2 হয়ে যেত, রকলস 3 লিখলে ভিতরে সবগুলো 2 হয়ে যেত। তো সেমভাবে আমরা কিন্তু এই কন্ট্রোলগুলোকে ভিতরেও দিতে পারি। যেমন এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমরা রো এর মধ্যে না দিয়ে বললাম যে প্রথমটা তুমি অ্যালাইন আইটেমস, অ্যালাইন সেলফ ইউজ করতে হবে। এই ক্ষেত্রে অ্যালাইন সেলফ স্টার্ট দিলে সে উপরে থাকলো, তারপরে একটা সেন্টার দিলাম, তারপরে একটা এন্ড দিলাম, ঠিক আছে। তো এখানে আরও কিছু ব্যাপার আছে, যেমন এইখানে আমরা একটা রো নিলাম, জাস্টিফাই স্টার্ট করলাম, করার পরে এখানে একটা 4 নিলাম, কল 4 মানে হচ্ছে 12 কলম যদি আমরা হিসাব করি, এখানে 4 পেলো, বুঝলাম। আর দ্বিতীয়টা হচ্ছে মানে জাস্টিফাই কন্টেন্টগুলো এখানে কিভাবে কাজ করছে এ টু জেড সব কিছু দেখিয়ে দিল আর কি। তো জাস্টিফাই কন্টেন্টের ক্ষেত্রে কলাম কীভাবে বানানো হয় এটা তো আমরা অলরেডি দেখেছি। তো জাস্টিফাই কন্টেন্ট স্টার্টের ক্ষেত্রে এটা শুরু থেকে থাকলো, দেখালো, মানে বাই ডিফল্ট তো শুরুতেই থাকে, তাই না। আর সেন্টার যখন দিলাম সেন্টারে আসলো, আর ইন যখন দিলাম ইন্ড আসলো। এই যে এটা হচ্ছে ইন্ডের ব্যাপার। তারপরে আর কি ব্যবহার করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট অ্যারাউন্ড দিলে হচ্ছে মানে ডানে বামে থেকে এটা সেন্টারে থাকবে, ডানে বামে থেকে এটা সেন্টারে থাকবে। আর জাস্টিফাই কন্টেন্ট যখন স্পেস বিটিএন দিব, তখন মানে আমার যে দুইটা
কন্টেন্ট বা যে কোনো কিছু থাকবে, একদম এক মাথা আরেক মাথা দুই পাশে চলে যাবে, এই যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। আর কন্টেন্ট ইভেন্ট নিয়ে লিখলে এটাও হচ্ছে আপনার অনেকটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ডের মতোই কাজ করে আর কি। এই হচ্ছে ব্যাপার। আমাদের এখানে সব থেকে বেশি কাজে লাগবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, স্টার্ট, ইন আর স্পেস বিটুইন, এই চারটাই আমাদের সব থেকে বেশি কাজে লাগে। আচ্ছা, কলমের বিষয়টাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এখানেও আপনাদের আর কোনো কনফিউশন নেই। তবে সব জায়গায় কিন্তু আমরা যেই কোনো কন্ট্রোল করি না কেন, আমরা কি করতে পারবো, স্মল ডিভাইস, লার্জ ডিভাইস, মিডিয়াম ডিভাইস, যা যা প্রয়োজন আলাদা আলাদাভাবে আমরা এক্সপ্লেন করে দিতে পারি, মানে নির্ধারণ করে দিয়ে দিতে পারবো। এখানে আরেকটা ব্যাপার আছে, এটা আমাদের অনেক কাজে লাগে, এটা হচ্ছে অর্ডারের ক্ষেত্রে। অর্ডার, তো অর্ডারটা কি অনেক কাজে লাগে, আমি আপনাদেরকে দেখাই। যেমন এখানে 3টা কলাম নিল, ঠিক আছে। তো প্রথম কলামে লেখা আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে। ফার্স্ট, তারপরে সেকেন্ড না এসে কিন্তু থার্ড চলে আসছে, ঠিক আছে। কীভাবে চলে আসলো, এই যে অর্ডার 5 লিখলো, হ্যাঁ, মানে এটার প্রায়োরিটিটা কি করলো, সামনে নিয়ে আসলো। আর অর্ডার 1 মানে এটা হচ্ছে প্রায়োরিটি একদম শেষের দিকে দিয়ে দিল। সেকেন্ড না, সরি, হ্যাঁ, আচ্ছা, অর্ডার বাই ডিফল্ট হচ্ছে মানে এই যে প্রথমটাই তো থাকলো, এখানে কোনো অর্ডার সিলেক্ট করলো না। আর এখানে যখন অর্ডারটার পজিশনটা আমাকে দেখাইলো যে অর্ডার 1 মানে হচ্ছে যে থার্ডটা যেটা, এটা কিন্তু অর্ডারটা একটু সামনে নিয়ে আসলো, 1 হলো। আর 5 মানে হচ্ছে সেকেন্ড যেটা, এটাকে শেষ মাথায় দিয়ে দিল। তো এই অর্ডারটা মেইনলি আমার কাজে লাগে না, আমার কাজে লাগবে হচ্ছে আপনার এই কলাম করার ক্ষেত্রে। হ্যাঁ, তো কীভাবে কলাম করার ক্ষেত্রে কাজে লাগবে আমি আপনারা দেখাই একটা জিনিস একটু। এই যে কন্টেইনার, তারপর র নিলাম, তারপরে হচ্ছে এখানে আমি কল এলজি 6 দুইটা নিলাম। তো এখানে লিখলাম মনে করেন যে S2-তে, এটা খুব অনেক বেশি কাজে লাগে আমাদের। হেডিং লিখলাম আর এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখলাম, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এরকম হচ্ছে, তাই তো। তো এখন এটাকে যখন আমরা মোবাইলের জন্য নিব তখন কি হলো, আমাদের হেডিংটা উপরে থাকলো, ঠিক আছে। বাট আমি চাচ্ছি যে মোবাইলের মধ্যে হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফটা উপরে থাকবে। এখন এটা কি করব, কি করার আছে আমাদের এখানে, এইসব পজিশনের ক্ষেত্রে, সিচুয়েশনের ক্ষেত্রে আমাদেরকে অর্ডারটা এই যে আমাদের প্রয়োজন হয়। আচ্ছা, অর্ডার যখন প্রয়োজন হয় আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে এই যে এখন যখন এটা লিখলাম, এখন তো প্যারাগ্রাফ উপরে গেল, তাই না, কিন্তু প্যারাগ্রাফটা আমাদের ডেস্কটপ ডিভাইসে কি হলো, লেফটে চলে গেল, তাই তো। তো আমরা চাচ্ছি যে ডেস্কটপের মধ্যে সে তার ঠিক পজিশনই থাকবে, যেমন হেডিংটা লেফটে থাকবে আর প্যারাগ্রাফটা রাইটে থাকবে, বাট মোবাইলে যখন যাবে এরকম চলে আসবে। তো এই জন্য আমরা এখন যে কাজটা করব, যে এটাকে আমরা পিছনে নিয়ে আসলাম, বাট এখানে যদি আমি দেখে দেই যে এটাকে অর্ডার এলজি লাস্ট, মানে লার্জ ডিভাইসের ক্ষেত্রে এটা কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখেন, এই যে আমরা কিন্তু আমাদের পজিশনটা ফিরে পেলাম, ঠিক আছে। বাট এই যে আমরা ইয়াতে গেলাম, এই মোবাইলে গেলাম, তখন এটা উপরে হলো। তো এরকম অনেক সিচুয়েশন আমাদের আসে, অনেক সময় দেখা যায় যে এখানে আমি একটা ইমেজ নিলাম, এখানে একটা টেক্সট নিলাম, বা এখানে একটা টেক্সট নিলাম, এখানে একটা ইমেজ নিলাম, কিন্তু মোবাইল ডিভাইসে আমি দেখতে পাচ্ছি যে টেক্সটটা উপরে থাকলে ভালো লাগছে না, যে ইমেজটা মনে হয় আগে থাকলে ভালো হতো। তখন হচ্ছে এই কন্ডিশনের মাধ্যমে আমরা এই যে ডিভাইসটাকে কন্ট্রোল করব। এই হচ্ছে অর্ডারের কাজগুলো আমি আপনাদের দেখালাম। তো আশা করি বুঝতে পেরেছেন। কলমের ক্ষেত্রেও আমাদের কাজ মোটামুটি শেষ। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, অফসেট। অফসেটটাও আমাদের সবসময় ব্যবহার করতে হবে। এখন পর্যন্ত আমরা কলমের ব্যবহারটা দেখিনি, হ্যাঁ। তো যাই হোক, আমরা এখানে অফসেটের ব্যবহারটা দেখি। ধরেন কলাম, সব কিছু কিন্তু আমরা এই যে কলাম করে করে করবো, তো গ্রিড বা অন্য কিছু দরকার নেই। যেমন আমাদের এখানে একটা জিনিস আপনাদের দেখায়, যে কল এলজি 8 নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পরে আমি এখানে একটা প্যারাগ্রাফ নিলাম। এলজি 8 মানে হচ্ছে লার্জ ডিভাইস পর্যন্ত হচ্ছে এটা আমার 8 কলাম কাজ করবে, এরপর অটোমেটিক হয়ে যাবে, মানে 100% হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে এটা এই জায়গায় আসলো, ঠিক আছে। এখন এটাকে আমি মনে করেন যে টেক্সট সেন্টার দিলাম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আমি চাচ্ছি যে এটা এই যে টেক্সট সেন্টার হলো, এটা আমি ব্যাকগ্রাউন্ডটা কেটে দিয়ে আসি।
যখন আমরা হেডিং বানাই, হ্যাঁ ওয়েবসাইট টাইটেলের ক্ষেত্রে হেডিং বানাই না, এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একটা টাইটেলে আমি এখানে আপনাদেরকে বানিয়ে দেখাই। যেমন এই যে সাইট হেডিং নামে একটা জিনিস নিলাম, S2 এর ভিতরে লিখলাম হ্যালো, তারপর একটা প্যারাগ্রাফ নিলাম, এটি লোরেম লিখলাম, আর এখানে হচ্ছে আমি সাইট হেডিংয়ে টেক্সট সেন্টার করে দিলাম। এই যে এখন দেখেন আমার কিন্তু এই পাশে যতটুকু জায়গা, এই পাশে কি ততটুকু জায়গা আছে? নাই। কিন্তু আমি যখন 12 দিব এটা সেন্টার আসবে ঠিক আছে, কিন্তু আমার তো টেক্সটটা অনেক বড় হয়ে যাবে, তাই না? টেক্সটটা অনেক বড় হয়ে যাবে, তখন দেখা যাবে যে এটাতে আমার প্যাডিং দিয়ে কমাইতে হবে বা অন্য কিছু করতে হবে। তো এই জিনিসটাই যদি আমি চাই যে আমার এটা 6 থাকবে বাট সেন্টার থাকবে, তখন আমাকে কি করতে হবে? তখন হচ্ছে অফসেটের বিষয়টা আসে। আমি যদি এখানে লিখি অফসেট এলজি হচ্ছে 3, ঠিক আছে, তখন লেফট থেকে হচ্ছে 3টা কলাম সে সরে আসবে। তার মানে রাইটে কতটা থাকবে? মাঝখানে থাকবে 6, লেফট থেকে ছেড়ে আসলো 3, তার মানে কি আমার সেন্টারে চলে আসবে না এটা? এই যে সেন্টারে, কিন্তু একদম সেন্টার, এখানে যতটুকু জায়গা ততটুকুই এখানে জায়গা। এখন কথা হচ্ছে যে আমি তো শুধুমাত্র এখানে 9 কলামের হিসাব পেলাম, তাই না? আরেক কই গেল? তো টোটাল 12-র মধ্যে যখন আমরা লেফট থেকে 3 পিক্সেল ছেড়ে দিলাম আর মাঝখানে 6 আছে, তার মানে কি রাইটে অটোমেটিক 3 পিক্সেল বাদ যাচ্ছে, মানে 3 কলাম আমার বাদ যাচ্ছে। তো 12 কলামের হিসাব কিন্তু এখানে কমপ্লিট। তো হেডিং এর ক্ষেত্রে আপনাদের যখন এরকম দরকার হবে, যদি 8 কলাম দিয়ে আপনাদের মনে হয় সেন্টারে আনতে হবে, তখন এখানে কিন্তু লিখতে হবে 2, ঠিক আছে? এই যে আমার যতটুকু প্রয়োজন হয়ে গেল। আবার এখানে যদি 7 লিখেন, কলাম কিন্তু আমরা একটা ফিক্সড সংখ্যা লিখতে হই, ঠিক আছে? তো এখানে যখন আমরা 7 লিখব, তখন কিন্তু আবার আমাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে যে আমরা করতে পারবো না, মানে কলাম মিলাইতে পারবো না। এই ক্ষেত্রে হচ্ছে আবার এই যে কল LG 7, 8, 9, হ্যাঁ আচ্ছা, এই বিষয়টা আপনাদেরকে এখনো আসেই নাই, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত রো আর কলাম আসলাম, আর এখন হচ্ছে মেন যে কলাম আমরা সবসময় ব্যবহার করবো, এটা 1 থেকে শুরু হয় 12 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, এটা লিখে লিখে আমরা হচ্ছে মেনলি কলামের কাজ করব। আচ্ছা, এই হচ্ছে কলামের ব্যাপারগুলা। তো কলাম আমরা আপনাদের একটু দেখাই, কলামটা এখানে দেখানোই হয়নি, আসলে আগেই দেখানো দরকার ছিল। এই যে কল LG 1 লিখলাম, এই যে 1, ঠিক আছে? 1 থেকে 12 পর্যন্ত আমরা লিখতে পারি নর্মালি আমাদের যে কলামগুলো, এই কলামগুলো। তো এখানে আমি আপনাদের একটা কলাম লিখে দেখাই যে কলামটা আমাদের কীভাবে কাজ করে। তো এখানে আমি লিখলাম যে কল LG 3, ঠিক আছে, তারপরে এখানে একটা প্যারাগ্রাফ লিখলাম। একদম রেসপন্সিভ সহ আমাদের কলামগুলো কীভাবে কাজ করে, মেনলি আমরা এই কলামগুলো নিয়ে কাজ করব। আর কিছু কিছু জায়গায় যদি আমাদের গ্রিড দরকার হয়, তাহলে আমরা গ্রিড ব্যবহার করব। লিখলাম, হ্যাঁ। তো এটা কিন্তু আমরা যখন লার্জ ডিভাইস পর্যন্ত আমাদের এটা, এই যে এখানে কিন্তু অটোমেটিক 1 কলাম হয়ে গেল, এখানে 1 কলাম হয়ে গেল, এখানে শুধুমাত্র আমরা যখন এই যে 992 যাব, তখন পর্যন্ত আমার LGটা কাজ করবে। এখানে গেলে আবার 100%। এখন আমি চাচ্ছি যে আমার এটা তো এখানে 1 কলাম দরকার নেই না, তো মিডিয়াম ডিভাইসে আমার কি দরকার, মানে ট্যাবলেটে দরকার হচ্ছে আমার এটা কল LG MD6, তাই না? এই যে দেখেন রেসপন্সিভটা এখানে কত ইজি হয়ে যায় আমাদের, তো কোনো কিছু টাচ করা ছাড়াই হয়ে যাবে। এই যে মিডিয়াম ডিভাইসে এটা 2 কলাম হয়ে গেল, আর এখানে হচ্ছে অটোমেটিক 1 কলাম হয়ে যাবে। ম্যাক্সিমাম আমাদের কিন্তু এটা 1 কলামই থাকে, তাই না? তো এখানে আবার আমরা চাচ্ছি যে মানে এখানে আমি চাচ্ছি যে এই যে শুধুমাত্র এক্সট্রা লার্জ বা লার্জ যে ডিভাইস এক্সেলের মধ্যে হচ্ছে 4 পাবে, এক্সেলের মধ্যে 4, আর LGর মধ্যে থেকে এটা হচ্ছে LG এর MD তে 6 পাবে। তো LGতে আমরা 6 লিখে দিব। এই যে এখানে কিন্তু এখন 2 পাবে, 1200 থেকে আবার 3, ঠিক আছে? আমরা যদি চাই যে একদম এক্সেলের মধ্যে, হ্যাঁ ডাবল এক্সেলের মধ্যে হচ্ছে 4 পাবে, তাও কিন্তু আমরা ডিক্লেয়ার করে দিতে পারি। এই যে এখানে কিন্তু এখন 2 পাবে, তাই তো? 1400 পর্যন্ত যখন যাব তখন 3 পাবে। এই হচ্ছে নর্মালি আমাদের কলামগুলো কাজ করে, এইভাবে আমরা কলাম নিয়ে কাজ করব অটোস্ট্রাপের। তো আশা করি কলামের যে ব্যাপার এটা আপনাদের একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এই যে এতক্ষণ যে আমরা গ্রিড দেখলাম, তারপরে কলাম দেখলাম, তো গ্রিডের এই কলামগুলো আমরা মেইনলি ব্যবহার করব না, আমরা স্পেসিফিক শুধুমাত্র এই যে কল 1, 2, 3, কল LG, কল MD, হ্যাঁ এভাবে ব্যবহার করব আর কি। আচ্ছা,
আচ্ছা, কলামের যে ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে গাটারে যদি যাই, গাটার হচ্ছে আমরা রো এর মধ্যে বাই ডিফল্ট হচ্ছে আমাদের যে একটা স্পেস থাকে, এটা হচ্ছে সেই স্পেসকে যদি আমরা বাড়াতে কমাতে চাই, যেমন নর্মালি আমাদের এখানে হচ্ছে এই যে রোতে যদি যাই, এই যে একটা নির্দিষ্ট স্পেস কিন্তু ওই যে 24 পিক্সেল ছাড়া আছে। হ্যাঁ, রো নর্মালি হচ্ছে এই যে এক্স মানে হচ্ছে ডানে বামে আর কি 24 পিক্সেল, আর ওয়াই মানে হচ্ছে 0। হ্যাঁ, উপরে নিচে হচ্ছে 0 আর কি। তো এটা হচ্ছে এই যে এখানে আমাদের একটা প্যাডিং আছে, হ্যাঁ, বাই ডিফল্ট প্রতিটা কলামের মধ্যে। এই প্যাডিংটাকে অ্যাডজাস্ট করার জন্য হচ্ছে সেইখানে মূলত এই 24 পিক্সেল জায়গা করেছে আর কি। তো এটাকে এই গাটাটাকে যদি আমরা একটু বাড়াইতে চাই, হ্যাঁ, তো এখানে জিএক্স এই যে এক্স আর কি মানে ডানে বামে যেটা, এটাকে যদি আমরা এখানে বাড়াতে চাই, তাই এখানে গাটার ডানে বামে যদি চাই মানে 1 থেকে 5 পর্যন্ত সর্বোচ্চ লিমিট আর কি, এর বেশি ব্যবহার করা যায় না। তো এখানে দেখবেন যে এই যে স্পেসটা কিন্তু প্রত্যেকটার মাঝখানে বেশি হয়ে যাচ্ছে, তাই তো? এই যে দেখেন 5 লিখলাম না, এই যে এটা আমার আসলে বোঝার দরকার নাই। এই যে তাদের ফ্রেমওয়ার্ক আকারে সেইখানে আমি যখন 5 লিখবো তখন এইখানের প্যাডিংটা কিন্তু দুই পাশে বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, টোটাল যতটুকু আছে এর সাথে মানে বাই ডিফল্ট কিন্তু এই যে 3 REM এর মতো থাকে। তো আমরা যখন এখানে গাটার এক্স 5 লিখলাম, তো দেখতে পাচ্ছি যে এর সাথে গুণ দিয়ে দিচ্ছে আবার 0.5, মানে একটু বাড়িয়ে দিচ্ছে। তো এটাকে যখন আমরা এখানে উঠিয়ে ফেলবো তখন দেখবেন যে এই যে এখানে টোটাল ওদের যে 3 REM এটার সাথে কিন্তু এই এটা থাকবে না, ইন্টু 0.5টা থাকবে না। এই যে দেখবেন এটা কিন্তু নেই তো এখন, এই যে হ্যাঁ এখন কিন্তু আছে, বাট হচ্ছে ওই যে 3 RM যেটা ছিল এটা কিন্তু এখন 1 REM হয়ে গেছে। আচ্ছা, গাটারটাকে হচ্ছে ডানে বামে যদি আমরা এইগুলোর স্পেসটা একটু বাড়াইতে চাই প্রতিটা কলামের মাঝখানে, তো এই 1 থেকে হচ্ছে গাটার এক্স হচ্ছে আমরা এখানে 6 যদি দিই কাজ করবে না, কিন্তু আমাদের 5 এর লিমিট, এই যে 6 কিন্তু কাজ করছে না। তো এই 1 থেকে 5 পর্যন্ত 3 দিই, 3 দিলে আমরা দেখতে পাবো যে এখানে গাটারটাকে মানে হচ্ছে এই যে অতটুকু হয়ে গেছে, এই যে 1 REM। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। গাটার যদি আমরা ডানে বামে একটু বেশি কম বেশি করতে চাই তো জিএক্স লিখবো, আর যদি উপরে নিচে আমরা করতে চাই এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এবং ওভারফ্লো হিডেন যেটা আমরা জানি যে আমরা ওভারফ্লো হিডেন লিখতাম কোনো একটা সেকশন, ওভারফ্লো হিডেনটাও কিন্তু বানানো আছে, মানে এভরিথিং বানানো আপনারা যা যা জানেন সিএসএস এর। হ্যাঁ, তো ওভারফ্লো হিডেন যদি কোনো জায়গায় প্রয়োজন হয় সেটাও ব্যবহার করতে পারবো। আর গাটার ওয়াইকে যদি আমরা মানে উপরে নিচে যদি একটা থেকে আমরা জায়গায় কন্ট্রোল করতে চাই কোনো একটা থেকে, এই যে কলাম থেকে, এটাও কিন্তু গাটার ওয়াই দিয়ে 5 দিয়ে দিলে সর্বোচ্চ যতটুকু লিমিট ততটুকু চলে যাবে, 2 3 1 যা খুশি আমরা দিতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে G2 ওই যে গাটার 2 লিখলো, এখানে কিন্তু নর্মালি আমরা যখন কোনো কলাম নেই তখন 30 পিক্সেলের মতো আমরা উপরে নিচে ডানে বামে একটা জায়গা দেখতে পাই। আর G2 মানে এখানে কি এটা জেনে যে আমরা যখন GX লিখি তার মানে হচ্ছে আমরা শুধুমাত্র ডানে বামে একটু বেশি জায়গা চাচ্ছি আর কি সবগুলোর মধ্যে। আর শুধু G মানে হচ্ছে গাটার পুরোটাই উপরে নিচেও পাবে ডানে বামে পাবে, অনেকটা এরকম প্যাডিং এর মতো বা প্যাডিং লেফট রাইটের মতো আর কি ব্যাপারটা। তো শুধু GY মানে হচ্ছে এটার চারপাশে হচ্ছে ওই যে অল্প একটু 10 পিক্সেল বা এরকম 8 পিক্সেল বা 5 পিক্সেলের মতো জায়গা, 3 দিলে আরেকটু বাড়বে, 4 থেকে 5 পর্যন্ত আমরা দিতে পারবো। আর বাই ডিফল্ট মনে হয় 30 পিক্সেলের মতো একটা জায়গা ছাড়া থাকে আর কি। তো এখানে হচ্ছে আবার আমরা সেম কাজগুলাই এই যে গাটারকেও কিন্তু আবার এলজি বা এক্সেল এমডি সেমভাবে আমরা কন্ট্রোল করতে পারি। তো কলামের যে ব্যাপারগুলো এগুলো আশা করি আপনাদের আর কোনো সমস্যা নেই। তো গাটার 0 দিতে পারি কিন্তু আমরা এখানে, এই যে 0 দিলে হচ্ছে এখানে কিন্তু কোনো স্পেসই থাকবে না। আচ্ছা, এই ক্লাসটাই সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। এখানে এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের কলামগুলোকে সম্পূর্ণ কন্ট্রোল করব। ইউটিলিটিসে যদি যাই, এখানে আমাদের ডিসপ্লে, হ্যাঁ ইউটিলিটিসটা একটু দেখে নেবেন। এখানে ডিসপ্লে দিচ্ছে আমাদের কিছু, মানে বাই ডিফল্ট আমরা যখন ডিসপ্লে ইনলাইন ব্লক টক করি এগুলো কিন্তু অলরেডি সে আমাদেরকে দিয়ে দেই। কী কী ডিসপ্লে আমাকে প্রোভাইড করছে? ইনলাইন ব্লক, ইনলাইন 9, গ্রিড। হ্যাঁ, তো এখানে এগুলোকে আমরা যদি কাজ করাতে চাই শুধুমাত্র এর সাথে ডি লাগিয়ে দিব। হ্যাঁ, একটা ক্লাস বসিয়ে দিব। এই যে ডি ইনলাইন মানে ডিসপ্লে ইনলাইন ব্লক কাজ করবে। হ্যাঁ, ডি ইনলাইন মানে ডি ইনলাইন কাজ করবে, ডি ব্লক মানে ডিসপ্লে ব্লক হিসেবে কাজ করবে।
যেটা চাই এটার সাথে শুধুমাত্র একটা ডি লাগিয়ে দিব। এটাকে আবার আমরা কি করতে পারি, যদি ডিসপ্লে ব্লক বা ইনলাইন ব্লক বা ডিসপ্লে নান কোনো কিছু ব্যবহার করতে চাই, আমরা সরাসরি ব্যবহার করতে পারবো, সাথে শুধু ডি লাগিয়ে দিব। এবং এটাকে যদি আমরা স্পেসিফিক ডিভাইসের জন্য চাই, যেমন DSM নান, হ্যাঁ, স্মল ডিভাইস পর্যন্ত এটা নান হবে। DMD ব্লক মানে হচ্ছে মিডিয়াম ডিভাইসে ব্লক থাকবে, তো এটাকেও আমরা কন্ট্রোল করতে পারি। আর এই যে প্রিন্ট নান টাইন, এটা আমার খুব প্রয়োজন নাই। ফ্লেক্সের যে ব্যাপার, হ্যাঁ, এই যে এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু ব্যাপার আছে, এগুলো একটু স্কিপ হয়ে গেছে। তো আচ্ছা, আমরা একটু বেশি দূরে চলে আসছি, এটা আসলে অন্য টপিক। আমরা এখানে লেআউট পর্যন্ত রাখি, পরবর্তীতে আমরা মানে পরবর্তীতে বাকিগুলো আমরা দেখব। আচ্ছা, গ্রিড দেখানো হয়নি, আমরা কি পর্যন্ত দেখিয়েছি, কলাম পর্যন্ত দেখিয়েছি, তাই তো। তারপর গাটার দেখিয়েছি আপনাদের। আর ইউটিলিটিস, যেটা ইউটিলিটিস আমরা হচ্ছে নিচের দিকে গেলে পাবো। তো এখানে ইউটিলিটিস আপাতত দেখছি না আমরা। জেট ইন্ডেক্স তো আমরা জানি, জেট ইন্ডেক্সও আমরা এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, জেট ইন্ডেক্স ইচ্ছে করলে ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে আমরা গ্রিডে যাই, কলামটা এতক্ষণ দেখলাম, এখন হচ্ছে গ্রিডের পর্ব আসি আমরা। আচ্ছা, তো গ্রিডের জন্য আমরা প্রথমে কি করতে হবে, জাস্ট মেইন যে প্যারেন্টের মধ্যে গ্রিড লিখবো, তারপর গ্রিড কলাম 444 মানে হচ্ছে আমরা ওই যে 12 কলামের হিসেবে এখানে 3টা পাচ্ছি। তো এখানে আবার হচ্ছে গ্রিড কল 6, গ্রিড কল MD 444। তো গ্রিডের জন্য প্রথমে তাদের প্যারেন্টে গ্রিড লিখতে হবে, এটুকু আমরা জানি। বাকিটুকু হচ্ছে সেম আগেরই প্রসেস, কলামের প্রসেসই একইভাবে কাজ করে। এই যে 666 লিখলাম, হচ্ছে এটা কাজ করবে হচ্ছে মানে দুইটা করে কলাম হবে। বাট এখানে 3টে কীভাবে হলো, এখানে 3টা হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে দেখেন যে মিডিয়াম ডিভাইস পর্যন্ত আমরা এখানে বলে দিচ্ছি যে মিডিয়াম ডিভাইস পর্যন্ত মানে হচ্ছে 768 পর্যন্ত সে হচ্ছে এই যে 4 মানে 3টা করে পাবে। এটাকে যদি আমরা একটু ছোট করে আপনাদের দেখাই, তখন 768 থেকে চলে যাব আমরা 766-তে, তখন কিন্তু সে এই যে ফুল হয়ে যাবে 6, এই যে 6 দেখেন 6, তাই তো। আবার এখান থেকে যখন একটু বেড়ে যাব 3 কলাম করে কিন্তু পাচ্ছি। তো গ্রিড আর কলাম একই জিনিস, একই ফর্মুলায় কাজ করে। আশা করি এটাকে আলাদাভাবে আপনাদেরকে মানে দেখাইতে হবে না। তো নিজেরা একটু হালকা প্র্যাকটিস করে নেবেন, এই একইভাবে কাজ করছে আর কি। তখন নর্মালি আমরা গ্রিড লিখে এখানে 12টা লিখবো, এই যে সবগুলো পাশাপাশি একটার পর একটা চলে আসবে। স্পেসিফিকভাবে যদি কোনোটাই আমরা বেশি রাখতে চাই তো সেটাও আমরা করতে পারবো। বাট এখানে হচ্ছে আমরা আনলিমিটেড দিতে পারবো না, সর্বোচ্চ 12 কলাম পর্যন্তই নিতে পারবো। এই যেমন 6 নিলাম, নেওয়ার পরে আমাদের এই যে 1 2 3 4 5 6টা আরও এক্সট্রা থাকতেছে, এই যে এটা আমরা দিয়ে দিলাম। ও নেস্টিং করে আবার নিতে পারি আমরা। নেস্টিং করে কীভাবে নিব, এই যে গ্রিড নিলাম, এই গ্রিডের ভিতরে এখানে একটা নিলাম, এটার ভিতরে আরেকটা নিলাম, এর ভিতরে আবার গ্রিড নিলাম, ঠিক আছে। এভাবে আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই। এই যে কলমের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম জিনিসটাই করতে পারি। হ্যাঁ, কলমের ক্ষেত্রে সেম জিনিসটাই করতে পারি। কীরকমভাবে আমি আপনাদের দেখাই, কলমটা যেহেতু সব থেকে ইম্পর্টেন্ট, কলমটা লাস্টে আপনাদেরকে একটু A to Z দেখিয়ে দিব, একটু স্কিপ করছি আপাতত। তো এখানে হচ্ছে গ্রিড টেক্সট সেন্টার স্টাইল, এটা আমার দেখারই দরকার নেই। অটো কলাম হচ্ছে আচ্ছা একই জিনিস, হ্যাঁ, কলামে যা যা দেখিয়েছি একই জিনিস, কিন্তু এখানে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র ক্লাসের নামটা পার্থক্য। তো এইটুকু পর্যন্ত আপনারা আশা করি মানে ক্লিয়ার লেআউটে, আর কোনো সমস্যা আপনাদের নেই। এখন কলামটা কীভাবে কাজ করে এটা আরেকটু ব্রিফ আমরা আলোচনা করে দিই আপনাদেরকে, যেন ক্লিয়ার হই। মেইনলি আমরা ম্যাক্সিমাম কাজই করব কলাম দিয়ে, গ্রিডও আমাদের মাঝে মাঝে প্রয়োজন হবে, বাট আপনাদেরকে গ্রিডের উপর এক্সপার্ট হইতে হবে, কলামের উপর কিন্তু এক্সপার্ট হইতে হবে। তো এখানে আমি আপনাদের বলি, যেমন এখানে আমি একটু আগে দেখিয়েছি যে মানে কীভাবে লার্জ ডিভাইস বা ইয়েতে কাজ করে। তো এখানে যখন আমরা সরাসরি একটা সংখ্যা লিখে দিব, যে কল LG 6 বা কল LG 2 লিখলাম, এখানে এটা লিখলাম। তো এখানে আবার আমি চাচ্ছি যে কল LG কত থাকে 10 লিখলাম। আচ্ছা, এই যে লেয়ারটা যদি আমরা দেখি, আচ্ছা র দিইনি আমরা, সরি, র কিন্তু মাস্ট র দিতে হবে কলামের আগে, নাহলে হচ্ছে আমার কলাম কাজ করবে না। এই হচ্ছে ব্যাপার। এখন আমি চাচ্ছি যে এটার ভিতরে আবার ওই যে নেস্টেড যেটাকে বললো যে একটার ভিতরে আরেকটা করা যায়, এখানে আবার আমি কি করব, আরেকটা র দিব।
রো দেওয়ার পরে এখানে আবার আমরা কি করব, কল এলজি। এখন যখন এখানে আবার রো লিখে ফেলবো, ঠিক আছে, এটা তো 10 দিলাম, এখানে আবার রো দিলাম। রো দেওয়ার পরে আবার নতুন করে 12 কলামের হিসাব শুরু হবে। এরকম না যে আমি 10 কলামের ভিতরে থেকে যাব, ঠিক আছে, 10 দিয়ে এটাকে তো 12 কলাম করেই ফেলছি। আবার যখন রো লিখলাম, রো এর ভিতরে আবার 12 কলামের হিসাবে এখানে 6 লিখলাম, লিখে এই যে লোরেম লিখলাম, এই যে এটাকে ডাবল করলাম। হ্যাঁ, এখন দেখেন নেস্টেড যেটা এই যে হয়ে গেল। এই যেটা 2 নিলাম, এটা কিন্তু 10 নিলাম, নেওয়ার পরে এটাতে আবার 6 দিয়ে দিলাম, এটা নেস্টেড হলো। এখন আরেকটা ব্যাপার এখানে আপনাদের আমি দেখাই কলামের ক্ষেত্রে, যেটা আমাদের অনেক বেশি প্রয়োজন হয়, যে এখানে হচ্ছে আমি কল এলজি 6 লিখলাম, একটা প্যারাগ্রাফ লিখলাম, এখানে 6 লিখলাম, প্যারাগ্রাফ লিখলাম। আচ্ছা, তো লেখার পরে এখন দেখলাম যে আমাদের 6 পেল। এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি হচ্ছে যে আমার এখানে একটা বিশাল স্পেস থাকুক এক কলামের মতো, ঠিক আছে। তো আমি এখানে যদি শুধুমাত্র 5 লিখি আর এখানে 6 লিখি, 11 কলাম হইলো, তাই না। আরেক কলামটা আমি অফসেট এলজি 1 লিখলাম, মানে এটা থেকে লেফটে এক কলাম আমি ছেড়ে দিলাম। এই যে দেখেন কি হয়, এই যে আমার কিন্তু 12 কলাম হয়ে গেল, বাট এখানে অটোমেটিক আমি একটা কলাম ছেড়ে দিলাম। তো রাইট থেকে কখনো কলাম ছাড়া যায় না, লেফট থেকে কিন্তু ছাড়া যায়। তো সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন। তো এইভাবে আমাদের অনেক সময় অনেক কাজ করা লাগে। মাঝখানে মোটামুটি আমরা বড় একটা স্পেস দেখতে পাই, যে এখানে একটা ইমেজ দিলাম, দেওয়ার পরে এটা এখানে যখন প্যারাগ্রাফটা দিই তখন মনে হয় যে পাশাপাশি দুইটা লেগে গেছে, কারণ মাঝখানে শুধুমাত্র 30 পিক্সেল জায়গা থাকে, তো যেটা যথেষ্ট না। তো বড় পিক্সেল যদি আমরা দিতে চাই এইভাবে কিন্তু আমরা দিতে পারবো। তো এটাকে যদি আমরা শুধুমাত্র এইতে 992 পর্যন্ত কাজ করবে, এর নিচে গেলে আবার কিন্তু তার চেহারা পাল্টে যাবে। তো এটাকেও আবার আমরা জানি যে এখানে এমডি দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। তো কলামের ব্যাপারে বিস্তারিত আলোচনা আপনাদের হয়ে গেছে। এটাকে যত বেশি প্র্যাকটিস করা যায়, হ্যাঁ, এই যে এক জায়গায় এসে উপরে ট্যাগ কলাম করে ফেলবেন মিডিয়ামে, নিচে 3 কলাম করে ফেলবেন, এক্সট্রা স্মলে এসে আবার আপনারা প্র্যাকটিস করবেন যে একটা জায়গায় করবেন উপরে করবেন 3 কলাম, নিচে 2 কলাম, বা কোনো জায়গায় 1 কলাম। এভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করে করে যত প্র্যাকটিস করবেন কলমের কনসেপ্টটা তত সহজ হবে আপনাদের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, কলামই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। এটাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আপনাদের, কারণ ফুল লেআউটটা ডিপেন্ড করে কলামের উপরে। তো কলামের হচ্ছে স্মল, লার্জ, মিডিয়াম, এক্সট্রা স্মল, এক্সএক্সেল থাকে। তারপরে এখানে আমাদের হচ্ছে অফসেট থাকে, যখন একটা নির্দিষ্ট জায়গায় ছেড়ে দিতে হয়। তো সব কিছু আপনাদের দেখিয়েছি। এটাকে যত বেশি পারেন আপনারা প্র্যাকটিস করবেন, এগুলো দিয়ে আপনারা ছোট ছোট লেআউট গুগল করে আপনারা একটু দেখে দেখে নিজেরা প্র্যাকটিস করতে থাকবেন। তো লেআউটটা যখন কমপ্লিট হয়ে যাবে, আশা করি যে বুটস্ট্র্যাপের একদম মেইন পয়েন্ট আপনাদের শেষ। বাকিগুলো ইজি, এটাও ইজি, অনেক ইজি, এর থেকে আর ইজি কী হবে। আপনাকে সব কিছু রেডি করে দিচ্ছে, এটা জাস্ট আপনি ব্যবহার করবেন। এটাও না পড়লে আসলে দুঃখের ব্যাপার। তো আশা করি যে এখানে আপনাদের আর কোনো মানে কলাম নিয়ে কোনো কোয়েশ্চেন থাকার কথা না, যদি থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।